ট্রাম্পকে নোবেল পুরস্কারে পাকিস্তানের সুপারিশ, যা বললেন মুফতি তাকি উসমানী। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান। নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান। এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। সর্বশেষ জানাবো, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ভিত্তিহীন বললেন পুতিন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পকে নোবেল পুরস্কারে পাকিস্তানের সুপারিশ, যা বললেন মুফতি তাকি উসমানী। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানী। রোববার জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান। ওই পোস্টে মুফতি তাকি উসমানী লেখেন, ইরানের ওপর মার্কিন হামলা কেবল নিন্দনীয়ই নয়, বরং তাদের পূর্ববর্তী প্রতিশ্রুতিরও স্পষ্ট লঙ্ঘন। বিশ্ব বরেণ্য এ আলেম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে আরও লেখেন, যে ব্যক্তি অন্য দেশকে নরকে পরিণত করার হুমকি দেন, তিনি কি শান্তি পুরস্কারের যোগ্য হতে পারেন? উল্লেখ্য, শনিবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করে বিবৃতি দেয় পাকিস্তান। দেশটির সরকারের তরফ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টই 2026 সালের নোবেল পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার। ইসরায়েলের নির্লজ্জ সহযোগিতা ও ইরানে আগ্রাসনের মধ্যে পাকিস্তানের এমন সুপারিশ বেশ সমালোচনার জন্ম দিয়েছে। গত 18 জুন ট্রাম্প হোয়াইট হাউস পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো পাকিস্তানি সেনা প্রধান যিনি রাষ্ট্রপ্রধান নন, প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠকে অংশ নিলেন। পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হলো এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানে হামলা শুরু করেছে এবং জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে ইতোমধ্যেই 600 জনের বেশি নিহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা প্রায় 100। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান। ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে। তেহরান থেকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, কখন, কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে সে সিদ্ধান্ত ইরান নেবে। ফোর্দোর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ভয়াবহ ভুল বলে অভিহিত করেন। এদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে হামলা কে করেছে, হামলার ধরন বা এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকা জুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। দুই দেশই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাতের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছে। ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়ে। এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকায়, সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল। তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। আগে থেকে ইসরায়েল বা আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার জায়গা ছিল ইরান। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি অথবা সিরিয়া ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পেছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার। ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই। আয়রন ডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল। কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে
এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কাসরু এলাকায় হামলার ঘটনা ঘটে। সোমবার ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাসরু অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মর্টার হামলা চালানো হয়। তবে হামলা কে করেছে, হামলার ধরন বা এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকা জুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত। ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই হামলা চালানোর কথা জানিয়েছে। বড় ধরনের এই হামলার পরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার 23 জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় 8টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াননেট সংবাদ সংস্থার বরাতে খবর জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহের গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন বলছে, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় 35 মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর খবরে বলা হয়েছে, 13 জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ভিত্তিহীন বললেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে বলেন, ইরানের ওপর চালানো হামলা ছিল একটি সম্পূর্ণ ভিত্তিহীন আগ্রাসন। খবর আনাদুলু এজেন্সির। 13 জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি বিমান হামলার মাধ্যমে সংঘাত শুরু হয়। ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিস্ময়কর হামলা চালালে জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। এরপর রোববার ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে হামলাকে বড় ধরনের ধ্বংসযোগ্য ও সফল অভিযান বলে উল্লেখ করেছেন। পুতিন বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী ভালো ও নির্ভরযোগ্য সম্পর্ক রয়েছে। আমরা ইরানি জনগণের পাশে থাকার জন্য আমাদের পক্ষ থেকে সব রকম চেষ্টা করে যাচ্ছি। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন। পুতিন আরাকচিকে আরও বলেন, আপনার আজ মস্কো সফর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে করে আমরা এই সংকট নিয়ে গভীরভাবে আলোচনা করতে পারবো এবং একসঙ্গে সমাধানের পথ খুঁজতে পারবো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রতিদিনই বাড়ছে এবং এর মূল কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো। তিনি রাশিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং সাম্প্রতিক বছরগুলোতে তা কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে এবং আন্তর্জাতিক আইনের সম্মান করে চলেছে।